বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের যুক্তরাজ্য ইউকে শাখা ব্রিটিশ ও প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমার যখন শ্যাডো ক্যাবিনেট ছিলেন তখন আওয়ামী লীগের ইউকে শাখার প্রতিনিধিরা তার জন্য তহবিল সংগ্রহের নৈরাজ্যের আয়োজন করেছিলেন। শেখ হাসিনা যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের খালা এবং বর্তমানে তিনি ভারতে আছেন। লন্ডনে বিনামূল্য ফ্ল্যাট ও বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্যাপক চাপের মধ্যে আছেন। এমন পরিস্থিতির মধ্যে এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারকে নিয়ে এমন চাঞ্চল্যকর খবর এলো। প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা দেশটিতে এখনো সক্রিয় আছে এবং পূর্বের টিউলিপ সিদ্দিকের পক্ষেও প্রচারণা চালিয়েছেন। আওয়ামী লীগের কর্মীরা এই অনুষ্ঠানকে স্টারমার্কের জন্য অর্থ সংগ্রহ নৈরাজ্য হিসেবে উল্লেখ করে। গত বছর জুলাইতে যুক্তরাজ্যের নির্বাচনের দিন একটি ছবি পোস্ট করে আব্দুল আহাদ। সেখানে স্টারমারের সঙ্গে তাকে করমর্দন করতে দেখা গেছে, তবে কবে এই ছবি তোলা হয়েছে তা নিয়ে কিছুই জানা যায়নি। এছাড়া 2019 সালে সাধারণ নির্বাচনী প্রচারণার সময় স্টারমারের সঙ্গে আব্দুল শহীদ শেখের একটি ছবি দেখা যায়। আব্দুল শহীদ শেখের নিজেকে আওয়ামী লীগের জনসংযোগ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তিনি লেবার পার্টির স্যাম জেরি প্রচারণা চালিয়েছেন বলে টেলিগ্রাফে প্রতিবেদনে বলা হয়েছে। আওয়ামী লীগের এই কর্মী অ্যাঞ্জেলা রেনারের সঙ্গেও দেখা করেছে। তিনি এখন যুক্তরাজ্যের ডেপুটি প্রধানমন্ত্রী।